ভোলায় একদিকে দুই রাসেল ভাইপার ধরা, আতঙ্কে এলাকাবাসী। এদিকে নরসিংদীতে সংঘর্ষে গুলি, টেটাবিদ্ধ হয়ে পুলিশ সহ আহত 10। জানাবো আওয়ামী লীগ ছেড়ে রাজনীতিতে উদ্বাস্তু তারা। জানাবো জেলায় জেলায় আতঙ্ক, বাংলাদেশে যেভাবে ফিরে এলো রাসেল ভাইপার। এবং সর্বশেষ জানাবো তিস্তার পানি বিপদসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোলায় একদিনে দুই রাসেল ভাইপার ধরা, আতঙ্কে এলাকাবাসী। ভোলা জেলার পৃথক স্থানে একই দিনে দুটি বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। ভোলা জেলার পৃথক স্থানে একই দিনে দুটি বিষধর রাসেল ভাইপার সাপ ধরা হয়েছে। সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন আতঙ্কিত এলাকাবাসী। সকালে সদরের ইলিশা ইউনিয়নে ও রাতে দৌলত খান উপজেলার সাপ দুটি পাওয়া যায়। স্থানীয়রা জানান, সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকা বাড়ির পাশে জালের সঙ্গে পেঁচানো অবস্থায় একটি রাসেল ভাইপার পাওয়া যায়। এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে মাটি চাপা দেন। রাতে দৌলত খান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের জালু মাঝির বসত ঘর থেকে আরও একটি রাসেল ভাইপার উদ্ধার করা হয়। জালু মাঝি জানান, তার বসত ঘরের খাটের নিচে 3টি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘরের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বিষধর সাপ রাসেল ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন। তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন সাপটি পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেন। 2021 সালের 18 ডিসেম্বর দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল, যা বন বিভাগের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী তজুমউদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয়। ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই আসে। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে, তবে সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি। গেল 3 বছরে ভোলায় 14টি রাসেল ভাইপার সাপ উদ্ধার হয় বলেও সূত্র জানায়। নরসিংদীতে সংঘর্ষে গুলি, টেটাবিদ্ধ হয়ে পুলিশ সহ আহত 10। নরসিংদী চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধ হয়ে পুলিশ সদস্য সহ 10 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মনার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সকাল 11টায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান মনার লোকজনের উপর টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলি ও টেটাবিদ্ধ হয়ে উভয় পক্ষে 10 জন আহত হন। এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মনা, সাইফুল ইসলাম, ফারুক মিয়া ও স্থানীয় দোকানি জামিনা বেগম গুলিবিদ্ধ আর ফারুক মিয়া ফরহাদ টেটাবিদ্ধ হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে নরসিংদী মডেল থানা পুলিশের এসআই জয় বণিক গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও মাধবদীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর মাহমুদুল বাশার কমল বলেন, পুলিশের একজন এসআই সহ গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নরসিংদী মডেল থানা পুলিশের আহত এসআই জয় বণিক বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এর সময় একটি গুলি এসে আমার হাতে লাগে। পরে আমি সদর হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি। নজরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছে। আমরা একাধিকবার সমাধানের চেষ্টা করেছি, তারপরও তারা বারবার সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আজকেও তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এতে পুলিশ সদস্য সহ অনেকে আহত হয়েছেন। আমরা এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কাজ করছি। এ ব্যাপারে জানতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি। জেলায় জেলায় আতঙ্ক, বাংলাদেশে যেভাবে ফিরে এলো রাসেল ভাইপার। সারা দেশে ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে বিষধর সাপ রাসেল ভাইপার। কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়ে দেখা মিলছে। ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করেছেন নিয়মিত। বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর এমনকি ঢাকার আশপাশেও খোঁজ মিলছে সাপটির। অস্তিত্ব মিলেছে 25 জেলায়। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটির দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজে লুকিয়ে রাখতে পারে নিজেকে। এই সাপের কামড়ে শরীরে দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর
বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। 2013 থেকে 2016 পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করা গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলাতে এই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। গবেষণা তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিত ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি বলেন, আগে কৃষি জমিতে বছরে একবার বা দুবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকতো। 90 এর দশকের সেচ পদ্ধতির উন্নতির সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। তিনি বলেন, সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়া এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। অধ্যাপক ফরিদ আহসান বলেন, বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখনো পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। আমরা দেখেছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজেই আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। বাংলাদেশের রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কার প্রতি বছর মোট সর্পদংশনের ঘটনায় 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেকের সময় গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরে দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরো কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালে তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয়, যার মধ্যে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যায়। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গুত্ব বরণ করেন। বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন, সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত। ওঝার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করেন। এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিইউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির বলেন, অ্যান্টিভেনম উপজেলা পর্যায় পর্যন্ত দেওয়া আছে। যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে। এনসিটির সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি বছর দেশে 4 লাখেরও বেশি মানুষকে সাপে কাটে, যাদের মধ্যে 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।